नमस्कार আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আপনাদের জানিয়ে রাখি যে কুখ্যাত যে গ্যাংস্টার সুবোধ সিং তাকে ভিন রাজ্য থেকে এদিন আসানসোলে নিয়ে আসা হয় আগেই যে 14 দিনের যে রিমান্ড চেয়েছিল যে এখানকার যে পুলিশ কিন্তু সে পায়নি এবং বিচারক তাকে জেলের মধ্যে রাখার নির্দেশ দিয়েছিল কেন যে কোর্টের উপরে যে পেন ডাউন চলছিল তাই আজকে আবারও কড়া নিরাপত্তার মধ্যে সুবোধ সিংকে আসানসোল কোর্টে আবার হাজির করা হলো এবং দেখা গেল এই হাজির করার সময় আঁটো নিরাপত্তা পুলিশের দিকে ছিল। আপনাদের জানিয়ে রাখি সুবোধ সিং বিভিন্ন পশ্চিমবাংলার যে বিভিন্ন ডাকাতি এবং বলা যায় অবৈধ যে কার্যকলাপের মধ্যে রয়েছে এমনটাই অভিযোগ রয়েছে এবং রানীগঞ্জে যে সোনা দোকানে ডাকাতি হয়েছে সেই কাণ্ডেও অভিযুক্ত রয়েছে। পুরো বিষয়টা দেখা যাচ্ছে যে সকাল থেকেই আসানসোল কোর্টে নিরাপত্তা রক্ষীদের বলা যায় ছিল এবং তারা সুবোধ সিংকে কোর্টে এদিন হাজির করেন। আজকে দুপক্ষে শোনার পর 14 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয়েছে। আপনারা কি দাবি করেছিলেন? আমি অর্ডার শিট দেখলাম, আমরা বিভিন্ন কোশ্চেন রেজ করেছিলাম, সেগুলো খুব একটা রিফ্লেকশন অর্ডার শিটে দেখতে পেলাম না, কিন্তু যেটা পড়ে বুঝতে পারলাম যে 14 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয়েছে। মানে হ্যাঁ, পুলিশ রিমান্ড হয়েছে, স্টেটে নিয়ে যাবে। ওরা কি দাবি করেছিল রিমান্ডে নিয়ে কিসের জন্য? ফার্দার ইনভেস্টিগেশন ওর ইন্টারোগেশন। আপনারা ডিফেন্স করে কি দাবি করলেন, কেন? বিভিন্ন অনেক পয়েন্ট প্রেস করেছিলাম, আনফর্চুনেটলি অর্ডার শিটে ওগুলো পাইনি দেখতে। যে কাগজ ছিল না আপনারা শুনানিতে সব তুলেছিলেন, এবার দেখুন আমরা অপোজ করেছিলাম, রিমান্ড গ্রান্ট হয়েছে। যদি আমরা মনে করি যে আমরা এগ্রিভড হয়েছি, তার জন্য যা লিগ্যাল রেমেডি আছে সেই লিগ্যাল রেমেডি পার্সু করবো। সুবোধ সিংকে সিআইডি আবারও হেফাজতে নিয়ে গেছে। আপনারা জানিয়ে রাখি আদালত তাকে সিআইডি হেফাজতে নির্দেশ দিয়েছেন এবং সিআইডি বেশ কিছু তথ্য এবং জিজ্ঞাসাবাদ করার জন্য এই সুবোধ সিংকে নিয়ে যাচ্ছে। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।